আজ কী রান্না করব এই ভাবতেই আমাদের অর্ধেক সময় কেটে যায়। আজ একটা মুশকিল আসান করা আপনাদের রেসিপি শেয়ার করব। সাদা তেলে প্রথমে আদা কুচি দিয়ে রেখেছিলাম, সেটাকে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। তারপর দিচ্ছি কয়েকটা রসুনকে কুচি করে, সেটাকেও নেড়ে নিলাম কয়েক সেকেন্ড। তারপর দিলাম কাঁচা লঙ্কা কুচি, কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও একটু ভেজে নেব। পেঁয়াজটা সোনালি রং ধরা পর্যন্ত ভাজবো, বেশি ভাজবো না কোনোটাই, বেশি ভাজার এখানে দরকার নেই। তারপর দিয়ে দেবো সেই মুশকিল আসান করা জিনিসটা, এটা হলো সয়াবিন। সয়াবিনটাকে গ্রেট করে রেখেছিলাম। আমরা সয়াবিন রান্না করার জন্য যেভাবে প্রস্তুত করে নিই, আগে থেকে গরম জলে রান্না করে ঠান্ডা জলে দিয়ে তারপর পুরো জলটাকে নিগড়ে নিই, ঠিক সেইভাবে করে মিক্সিতে দিয়ে এইভাবে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। তারপর একটুখানি 2-3 মিনিট এই ভাজার কাজটা করে নিতে হবে, কারণ সয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে তাহলে। তারপর এখানে মেশাবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবার রান্না করে নেব। 1-1.5 মিনিট রান্না করব। 1-1.5 মিনিট রান্না করার পর দেব 1 চামচ চাট মশলা। টেস্টটা একটু নোনতা ভাব আনার জন্য, চটপটা ভাব আনার জন্য চাট মশলাটা এখানে দেব। তারপরে আবার ভালো করে নাড়িয়ে নিয়ে দেব হাফ চা চামচ মতন নুন আর 1 চামচ চিনি। সেগুলোকেও ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। পুরটা এরকমভাবে হয়ে আসবে পুরো ঝুরঝুরে। তারপর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতার কুচি, টেস্টটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেবো। তারপর আটা মেখে নেব, যেরকম আমরা রুটি খাই ঠিক সেই রকম। কোনো ময়ান দেওয়ার এখানে দরকার নেই, শুধু একটু নুন দিয়ে প্লেন জল দিয়ে মেখে নিয়েছি। তারপর 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে আবার একটু ভালো করে ঠেসে নিয়ে এখান থেকে লেচি কেটে নিয়ে এর ভেতরে পুরটাকে ভরে নেব। ততক্ষণে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। পুর দেওয়ার সময় কার্পণ্য করলে হবে না, পুরো ভরে ভরে পুর দিতে হবে। কারণ আমরা এই ধরনের পরোটাগুলো সাধারণত চাটনি বা সস বা চায়ের সঙ্গে খেয়ে থাকি, তাই পুর কম দিলে এর স্বাদ কিন্তু ঠিকমতো পাওয়া যাবে না। পুর যেন পুরো পরোটায় ছড়িয়ে থাকে সেরকম ভরে ভরে পুর দিতে হবে। তারপর একটু শুকনো আটাকে ভালো করে এর সঙ্গে লাগিয়ে নিয়ে, লেচির সঙ্গে ভালো করে লাগিয়ে নিয়ে আস্তে আস্তে বেলে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করলে চলবে না, তাহলে কিন্তু এটা ফেটে বেরিয়ে যাবে। আর যাতে এর পুরটা চারিদিকে ভালো মতো ছড়ায় আর চারদিকটা সমান বেলা হয়, সেই জন্য এটা আস্তে ধীরে কাজটাকে করতে হবে। ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে। বেশ একটু মোটা হবে, পুরটা দিয়েছি অনেকটা, এর থিকনেসটা ভালোই মোটা হবে। এই দেখুন এই রকম পুরু হয়েছে। তারপর আমি আগে একটা করে ভেজে নিয়েছি, লাস্টে এটা দেখাচ্ছি। তারপর এটাকে পুরোপুরি ভেজে দেখাচ্ছি। তাওয়াতে দিয়ে দিলাম, গরম তাওয়ায় ভালো করে 2 পিঠ সেঁকা হয়ে গেলে সাদা তেল দিয়ে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি সয়াবিন পরোটা। খেতে এত ভালো হয়, না খেলে আপনি বুঝবেন কী করে। ডিনারে, জলখাবারে, স্কুলের টিফিন, অফিসে, আর পেটও ভরা থাকে অনেকক্ষণ। যেহেতু এটা প্রোটিনের সমৃদ্ধ জিনিস, তাই পেট ভরা থাকে অনেক।